বসুন এবং আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে শুরু করব। তার আগে সবাইকে উর্স্টার কাউন্টি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বিজয়ার আর নবমীর শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আজ বিজয়া নয়, কিন্তু আজ আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান, দ্বিতীয় দিনের পুজো। আজকে আমরা মায়ের নবমী পুজো করেছি, দশমী পুজো করেছি, বিজয়া এখনও বাকি আছে আমি জানি, কিন্তু আমরা তখনও বিজয়া করব। আজকে উর্স্টার কাউন্টি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বিজয়া আমরা সম্পন্ন করব, দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা করব। আপনারা তো জানেন দুর্গা উৎসব মানেই হচ্ছে একটা বড় উৎসব, যেটার জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি। এই অপেক্ষা আমরা এখানেও করি। সেই জন্য উর্স্টার কাউন্টি বেঙ্গলি অ্যাসোসিয়েশন আমরা চেষ্টা করে যাই প্রত্যেক বছর এই উৎসবটাকে খুব সুন্দর করে তুলে ধরার জন্য। তো আজকে আমরা লাইটটা আমার দরকার একটু, কারণ আমি দেখতে পাচ্ছি না। আমার বোধহয় এত লাল হলুদ সবুজ আলোর দরকার নেই, একটা স্টেডি আলো হলেই হবে, কারণ আমার চোখে দেখারও একটা ব্যাপার আছে, তো কারণ বয়সটা তো একটু হচ্ছে, কারণ এখন তো চশমা ছাড়া দেখতে পারবো না সব সময়, কিন্তু স্টেজে এলে একটু সাজতে গুজতে হয়, চশমাটাকে পাশে রেখে দিতে হয়। হ্যাঁ, ধন্যবাদ। তো যেটা বলছিলাম, আজকে আমরা কালকে তো আমরা অনেক অনুষ্ঠান দেখলাম, বড়দের ছোটদের সব কিছু মিলিয়ে। বড়রা নাটক করলো, ভীষণ উপভোগ করলাম, কিন্তু আরেকটা আকর্ষণ আমাদের যেটা হয় শিশুদের অনুষ্ঠান, শিশুদের নাটক। অপূর্ব নাটক করে ওরা প্রত্যেক বছর, এটা সত্যি প্রশংসনীয়। বড়রা তো করতেই পারেন, অনেকে নানান জায়গায় নানান স্টেজে আমরা করে থাকি, কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা যারা প্রবাসে থাকে, বাংলা বলতে যাদের একটু কষ্ট হয়, একটু মানে খুঁচিয়ে এই বাংলা বল না, বাংলা বল, বাংলায় কথা বল, বলছিস না কেন, এরকম করে বাংলাটা আমরা শেখাই কষ্ট করে, কিন্তু তার মধ্যেও ওরা যেভাবে এইভাবে নাটক করে বা অন্য আমাদের এই বাঙালি অনুষ্ঠানে ওরা যেভাবে কাজ করে, সেটা সত্যি প্রশংসনীয়। ওরা আমাদের ভবিষ্যৎ, আমাদের গর্ব, আমাদের সন্তানরাই আমাদের গর্ব, আর সেই গর্বের জন্যই আমরা সব সময় ওদের প্রশংসা করে যাব, যাতে ওরা জীবনে অনেক অনেক এগিয়ে যেতে পারে, এই বিদেশে থেকেও যেন ওরা অনেক এগোতে পারে, অনেক ভালোভাবে ওরা তুলে ধরতে পারে আমাদের সংস্কৃতিকে। তো আজকে ওরা নাটক করবে, সেই নাটক আমরা সত্যি সবাই যেন একটুখানি আনন্দ করে দেখি এবং একটু শান্ত হয়ে বসে দেখি। হ্যাঁ, বাচ্চারা তো খুব কষ্ট করে। তো যাই হোক, তার আগে আমি একটা ছোট্ট কবিতা বলি, যে কবিতাটা আমি নিজে একটু লেখার চেষ্টা করেছি, ভালো লিখতে পারি না, কিন্তু যাই হোক এই শরৎ উপলক্ষে এবং চারিদিকের বিশ্বের নানান জায়গায় যে নানান রকমের একটা অসন্তোষ, একটা কষ্ট, একটা মানুষের মধ্যে ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছে, মানুষ লড়াই করছে প্রত্যেক দিন। তার জন্য আমার মনে হয়েছে ছোট্ট করে এই শরতের সঙ্গে মিলিয়ে একটা কবিতা লেখার। যদিও এটা পুরোটা শরতের কবিতা নয় বা আগমনী কবিতা নয়, এটা আমাদের প্রত্যেক দিনের লড়াইয়ের কবিতা। আমি কিন্তু কবিতা আবৃত্তি করতে জানি না, কিন্তু আমি লিখেছি, তাই একটু পড়ে শোনাচ্ছি। সুরগুলো সব চেনা হলেও শুরু করছি প্রথমে। শরৎ আলোক রশ্মি। শরৎ, তুমি পারবে কি আর হাজার আলোক রশ্মি হতে? পারবে কি এই সমাজটাকে সোনার জলে বেঁধে দিতে? নীল রঙা ওই আকাশ জুড়ে সপ্ত সুরের বাঁশি হতে? সুরগুলো সব চেনা হলেও অচিনপুরের গন্ধ আছে। তোমার রঙে সাজানো বাতাস বলল এসে চুপিসারে, আসবে বুঝি উমা এবার মায়ের কোলে আদর খেতে? পুণ্য চাঁদের মন্ত্র পড়ে মোমবাতি আর মশাল আলোয় উঠল সে যে মায়ের ঘর, আলোয় আলোয় ভরবে উমা আধারপুরীর খেলা ঘর। হাজার হাজার উমা এসো প্রতিবাদী প্রতীক হয়ে, রক্ত চোখেও সুর নিধন, অঙ্গীকার যে নিতেই হবে। এবার শরৎ তুমি এসো একটা আলোক রশ্মি হয়ে, শেষ বেলাতে সঙ্গী হবে জীবনমুখী নৌকা বেয়ে।
এটা আমার একটা ছোট্ট নিবেদন। হ্যাঁ, আর এখন আমরা আমাদের বাচ্চাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রথমে হচ্ছে নাটক। নাটক হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে পরের উপকার করিও না। যদিও আমরা সেটা বলতে চাই না ওদেরকে, কিন্তু নাটকের নাম হচ্ছে পরের উপকার করিও না। ধন্যবাদ, আমরা নাটক শুরু করছি। সবাইকে জানাই শুভ শারদিয়া। আজ আমাদের সঙ্গের সদস্যরা আপনাদের মনোরঞ্জনের জন্য একটি বিশেষ নৃত্য উপস্থাপনা করেছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। অনুষ্ঠানের শেষে দর্শকদের জন্য বোঁদে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আসন গ্রহণ করুন, এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হবে। থ্যাংক ইউ। চুলে লাল শাড়ি
কুচি বেঁধে অভিসারী আর চোখে দেখে নিল অঞ্জলি দিতে। দিলে করা পাঞ্জাবি মাঞ্জা দিয়েছে হেবি, হারিয়েছে মন যে সেই চোরা দৃষ্টিতে। ছিল হাওয়ায় গল্প তোর আর ছাতিম ফুলের আতর, যেন শহরে প্রেমের উৎসব। ছিল বুক ধুক বুক আর মিষ্টি অসুখ, শুনি হৃদয়ে কিসের কলরব। একবার মুখে হাসি নিয়ে বুকে হাতটা রেখে বল, আজও পড়লে মনে চোখে চলে আসে না কি জল। একবার মুখে হাসি নিয়ে বুকে হাতটা রেখে বল, আজও পড়লে মনে চোখে চলে আসে না কি জল। মহাপুরুষ, তোকে দেখেই বুঝতে পারছি
লোকের উপকার করে বিশ্বজোড়া নাম করবি। ঠিক ধরেছেন মা, সারা জীবন ধরে এইটাই তো তেলিদা করতে চেয়েছে, কিন্তু কেউ বুঝেনি ওকে। বুঝবে বুঝবে, ঠিক বুঝবে। আমার কথা শোন, সংসার ছেড়ে হাওয়া হয়ে যায়। মানুষের অনেক দুঃখ, সেটা দূর করতে জিঞ্জার ওয়াটার খেয়ে লেগে পড়। যারা দুঃখে আছে তাদের সেবা কর, দেখবি দুদিনে তোর নামে গিরি পড়বে, বলবে ওই দেখো হরিপদ যাচ্ছে, দে একটা বিড়ি দে। বললাম যে দিদি, বিড়ি আমরা খাই না। ও হ্যাঁ হ্যাঁ, গুড গুড। বিড়ি টিড়ি কখনো খাস না, স্মোকিং কজেস ক্যান্সার। দেখি সামনের দোকানটায় বিড়ি পায় কিনা। এই তুই কিন্তু ভুলিস না, যেটা বললাম সেটা কর। আজ থেকে এই সংসার ছেড়ে বেরিয়ে পড় মানুষের কাজে। জয় মা। বাবা, ভোগাদি 20 টাকা নিয়ে নিল। বাজে বকিস না কেবলি, মার খাবি। মহিলা সুর মার দুর্গার। সে দেবী দুর্গা মন্দিরে বসে বসে এত বোর হয়ে গেছে যে কই টাকার বিড়ি খেতে চাইছে। ভাবতি তা জৈব বাণী, কোনো মজিয়ার জিনিস নয়। পরের উপকার করবো কিভাবে? কালি দেশের বাড়ি যাবো করোনা তাড়াতে, অ্যান্টিভাইরাস পাচু নিয়ে। এক্স্যাক্ট, আমি যাবো আর রোগ ফোগ সব দূর হয়ে যাবে। কেস করেছে শেষে তুমি সন্ন্যাসী হলে, তাহলে আমাদের দলের কি হবে? জানি না রে, আমার মন কেমন উদাস হয়ে গেছে। তোদের সঙ্গে আর ইয়ার্কি করে জীবন নষ্ট করবো না। আসি বন্ধু, শেষবারের মতো। ই লা গ্র্যান্ডি মেফিস্টোফেলেস। ইয়া ইয়া। যখন ফিরবো তখন সবাই টেনি মুখার্জি জয় বলে আমার বিদায় জানাবে। ভিতরে আয়, জল টল খা। এই খারাপ সময় তুই আবার দেশে এলি কেন? এই এমনি এলাম। হ্যাঁ, আমি এলি সময় ল্যাংড়া না বম্বা? আম নয়, পরের উপকার করতে এসেছি। পুরি খেতে এসেছিস? পুরি এখানে কোথায় বাবা? পাড়াদেশে ময়দা ফয়দা কিছু কি আছে? ইংরেজ রাজতে বেছে সুখ নেই রে। ইংরেজ কোথায় দিদিমা? আমরা তো এখন ইন্ডিপেন্ডেন্ট। কি কোট প্যান্ট? ছি 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 বাবা, আমি বিধবা মানুষ, কোট প্যান্ট কেন পরবো? সাদা শাড়ি পরি। ধুর, এ তো মহাজালা হলো। বলছি রোগ তাড়াতে এসেছি। ভোগ করবি? তা আমি বললে সব তো তুই ভোগ করবি বাবা। এই বাড়ি ওই পুকুর সব তো তোরই। আয় জল খাবি আর। ধুর, সন্ন্যাসীদের এসব বলে সংসারই করে দিচ্ছে। এখন ভিতরে গেলে আর বেরোনো যাবে না, ওই দিকে যায়। কি ব্যাপার, করোনা নাকি? কে জানে, কাশি আছে, শরীরটাও টন টন করছে, হতেই পারে। আমার এই ওষুধটা খেয়ে দেখো না, রোগ সেরে যাবে। সেরে যাবে? পাগল নাকি? ভগবানের দেবার রোগ সারিয়ে পাপ করাতে চাইছো? এখন ঠিক করে জ্বরটুকু এলো না। যাও যাও, ওই অলক্ষণের ওষুধ নিয়ে এখান থেকে কেটে পড়ো।
একটু শান্তিতে ভগবানের আশীর্বাদও পেতে দেবে না? তুই পাগল নাকি? বলে কি? উফ, কি ব্যথা! ইরানু মামি, বসে বসে উপা করছো কেন? এই গাঁটে গাঁটে বাত বাবা, খুব ব্যথা। বাত? কিয়া বাত? মানে আহারে, কখনো জ্বর এসেছিল? তা এসেছিল বই কি আগের বছর। এসেছিল ওই তো করোনা। আর করোনা থেকে বাত কাটছো, কিছু চিন্তা নেই, আমি তোমার বাত পুরো কাট করে দিচ্ছি। বলিস কি রে? তুই কি তাহলে কলকাতা থেকে ডাক্তার হয়ে এসেছিস? কই শুনেনি তো। ডাক্তার না মামি, তার চেয়ে অনেক বড় জিনিস হয়ে এসেছি, একেবারে মহাপুরুষ। আরে বাস, তো সারাবি কি করে? এই দেখো, এই ওষুধ সব রোগ সারিয়ে দেবে, এই না। গেছি রে, মহাপুরুষ না ডাকাত? কি কোথায় আছিস? একটুটা বসে দে তো। এই মরেছে। পাজি, ছুঁচো, উলুক, রাস্কেল, খুনে, গুন্ডা করে দাও। দেখাচ্ছি মজা। সেই রামু মামির ইনসিডেন্ট, তারপর থেকে দেখছি যে সবাই আমায় দেখে ভয়ে পালাচ্ছে। সামান্য মানুষের হেল্প করবো, তা কেউ নিতে চায় না। কি রে, কাঁদছিস কেন? জ্বর নাকি? না, আমি আম খেতে চেয়েছিলাম বলে দাদা চাটনি মেরেছে। আম? এই সময় ডেফিনেটলি করো না, তোর জ্বর তোর হয়। হ্যাঁ। উঁচু কাণ্ড, হা কর, হা কর। ওরে বাবা রে, তুমি সে পাগল যে সবাইকে তেতো বিষ খাওয়াচ্ছে। তোমার ওই বিষকে রানু পিসি আর বিষ কেন হবো বাবা? অ্যান্টিভাইরাল ওষুধ রে, খেয়ে দেখ। পাগলা কথা দাঁড়া তো। পালা, পালা, পালা। ঝুঁকছিস কেন? তুই কি উৎপাত শুরু করেছিস তেমি? তোকে দেখে সবাই খ্যাপা খ্যাপা বলে দরজা দিয়ে দেয়, এদিক ওদিক পালায়। কোন দিন লোকে তোকে ঠ্যাঙাবে শুনছি? সে আর নতুন কি, গ্যালিলিওর সঙ্গেও এমন হয়েছিল। মানে মানুষের ভালো করতে গেলে এইসব একটু হয়। কিন্তু তুমি দেখো না দিদিমা, আমি পরের জন্য প্রাণ দিয়ে দেব। কি বললি? ঘরের লোকের কান কেটে নিবি? তাই তখন ভোগ করবে বলছিলি। ওগো সবাই শোনো, আমার প্রেমিকা শহর থেকে পাগল হয়ে ফিরেছে। তোমাদের বিষ খাইছে, এখন ভোগ করবার জন্য ঘরের লোকের কান কাটতে বলেছে। ও মা গো, বাঁচাও গো।
দিব্যি চলছে, তখন আর হেল্প করে প্রবলেম বাড়িয়ে কি লাভ? আমি একটা নতুন বই লিখবো, তার প্রথম চ্যাপ্টার হবে পরের উপকার করিও না। সাধু সাধু খবরদার, সাধু সাধু আমার সামনে বলবি না কেবল। ও সাধুর জন্য আছে দশা। অনেক হয়েছে, চলো যাই। হ্যাঁ চলো, একটু রকে গিয়ে বসি, তোদের কাছে এসে একটু ভালো লাগছে। তাহলে লিডারশিপ ছেড়ে যাচ্ছে না তো? কি তেনিদা, পাগল নাকি আর যায়? পোস্টার দোকানের কচুরি কে খাবে শুনি? নে নে হাত বাড়া। ডি লা গ্র্যান্ডি মেফিস স্টফলেস। ইয়া ইয়া। আপনারা দেখলেন পরের উপকার করিও না। কি অসাধারণ ভালো করেছে আমাদের এই বাচ্চারা। আমি যেটা বলছিলাম, সারা বছর আমরা অপেক্ষা করে থাকি শুধু এই দিন দুটোর জন্য, বাচ্চাদের অনুষ্ঠান দেখব আর বড়দের অনুষ্ঠান দেখব। অপূর্ব করেছে এই ছোট ছোট বাচ্চারা। আপনারা আর একবার জোরে হাততালি দিন ওদের জন্য। অসাধারণ। এই রকম বাংলায় ডায়লগ মুখস্থ করে এই ছোট্ট ছোট্ট শিশুরা, আপনারা দেখতে পাচ্ছেন 5 বছর 6 বছরের শিশুরাও কীরকমভাবে অভিনয় করেছে, কীরকম ডেডিকেশন ওদের। সবাইকে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি। অসাম জব। আর এই নাটকটা অ্যাকচুয়ালি যারা পরিচালনা করেছে তাদেরও তো ধৈর্যের ব্যাপার আছে। এই ছোট ছোট বাচ্চাদের দিয়ে কথা বলানো, শেখানো, তাদের জন্য অনেক ধৈর্য লাগে। সেই জন্য তাদেরকেও একটু আমি প্রথমে পরিচয় করাই। রূপসা গঙ্গোপাধ্যায় আর অর্ক ভট্টাচার্য ওরা নাটক পরিচালনা করেছে। আর লাল টুকটুকে শাড়ি পরে আপনারা দেখেছেন বাচ্চারা একটা ছোট্ট করে একটু নাচ করেছিল। সেটা যে পরিচালনা করেছে সে আমাদের প্রিয় জয়িতা রয়। এইবার আমি বাচ্চাদের সাথে একটু একটু করে একজন করে পরিচয় করিয়ে দিচ্ছি। অর্জুন মুখার্জি। অর্জুন একটু হাত তুলে নমস্কার করে দাও। হাত তোলো। ঋষিতা মিত্র, সৌমিলি দে, শীর্ষা চট্টোপাধ্যায়, শারণ্যা গুপ্তা, মিহিকা সেনগুপ্তা, সুরিত ঘোষ, প্রিয়াস্মিতা বসাক, আহিরি গুহ রয়, প্রিয়াংশু চক্রবর্তী, শাহানা গঙ্গোপাধ্যায়, আনিয়া ঘান্টি, সোহিনী গাঙ্গুলি, আরণ্য চক্রবর্তী, সিওনা রয়, রুদ্রশেখর রয়, ইয়াশিকা পাল, আয়ুষী দাশগুপ্ত, অংশুক মুখার্জি, সানিয়া মিত্র, রিখিয়া চ্যাটার্জি, শ্রেয়ান গাঙ্গুলি, সানভি বাসু। আচ্ছা, এবার এই যে অনুষ্ঠানটাকে এত সুন্দর করে সব মিলিয়ে তুলে ধরা, এর পেছনে তো বাবা মাদেরও হাত থাকে অনেকটা। সারাদিন পরিশ্রম করে তারা বাচ্চাদের ছুটে ছুটে নিয়ে আসে নাচ গান শেখানোর জন্য, নাটকের জন্য। তাদের জন্য একটা বড় করে হাততালি দিয়ে দিই আমরা। আর আপনারা দেখলেন স্টেজে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে লাইট লাল নীল হলুদ সবুজ দেওয়ার জন্য। সেই আলোকসজ্জা লাইটে যারা আছেন, সৌমেন দাস আর আমি দেখেছি দেবব্রত সেনগুপ্তও পাশে একটু সাহায্য করেছেন। আচ্ছা, অনেক সাহায্য করেছেন। আর শব্দে আছে, সাউন্ডে
ঋতব্রত চ্যাটার্জি, আর প্রম্পট যারা করেছে রিয়া দে আর সঞ্চারী ব্যানার্জি। এই যে প্রত্যেকবার আমাদের নাটকগুলো হয় তার জন্য যে স্টেজে মঞ্চসজ্জার যেটা ব্যাপার থাকে সেটাও একটা বড় কাজ, কারণ মঞ্চসজ্জা তো এমনি এমনি জাস্ট স্টেজে উঠে আমরা পথনাটিকার মতো নাটক করতে পারি না। এটা যেহেতু স্টেজের নাটক সেই জন্য আমাদের মঞ্চসজ্জারও একটা ব্যাপার থাকে যেটা এনভায়রনমেন্টকে তুলে ধরবে, নাটকের এনভায়রনমেন্টকে। তার জন্য যারা সাহায্য করেছে তাদেরকেও একটু পরিচয় করিয়ে দিই। সুজয় গাঙ্গুলি আর জয়িতা রয়। আর ব্যাক স্টেজে যারা হেল্প করেছে, কারণ এর জন্য অনেক মাসেলেরও দরকার হয়। আপনারা জানেন নাটক করতে গেলে চেয়ার টানাটানি, টেবিল টানাটানি, অনেক জিনিস, অনেক ভারী ভারী জিনিসও করতে হয়, সাজাতে হয়, এবং পেছনেও অনেকের হাত থাকে। তাদের জন্য একটু হাততালি দেবেন সুজয়, সাগ্নিক আর সুরজিৎ। তো সবাইকে অজস্র ধন্যবাদ, পুরো নাটক টিমের জন্য, এই ছোট্টদের নাটকের টিমের জন্য অজস্র ধন্যবাদ। আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দর করে এই বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য। এই পরবর্তী আরেকটি অনুষ্ঠান আছে কি? ওকে, আবার